আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অফিস থেকে ঘুরে আস না, এখন অফিস যাওয়ার তো কোনো দরকার নেই। একটা কথা বলি, ছোট্ট একটা সাজেশন, আপনি না উনি যা বলবে সেটা শোনার চেষ্টা করবেন, কারণ কোনো টেনশন, স্ট্রেস বা উত্তেজনা কোনোটাই কিন্তু ওনার জন্য ভালো না। আমি এমনিতেই বাবার কোনো কথা অমান্য করি না। ব্যাস, তাহলে তো হয়েই গেল, কোনো টেনশনের কারণই নেই, আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার ফেভারিট কালার? মানে কেন? না মানে আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন। তা ঠিক নয়। আকাশের মতো নীল। বেশ, পছন্দের খাবার? আমার কিন্তু কন্টিনেন্টাল ভালো লাগে। লাঞ্চ ঝাল লঙ্কার আচার আর লঙ্কার পরোটা। পরোটা আর ঝাল লঙ্কার আচার। অপর্ণার সঙ্গে কথা বলাটা খুব দরকার, কিন্তু সঙ্গে যদি কেউ থাকে তাহলে কথা বলবোটা কি করে? আর ও এখন আমাকে এখানে দেখলে কোথায় ঘুরতে যেতে ভালো লাগে, মানে পাহাড় না সমুদ্র? সেরকম কোথাও গিয়ে উঠতে পারিনি, কিন্তু হয়তো একদিন যাব। আপনি হঠাৎ এইসব প্রশ্ন কেন করছেন? না মানে আপনাকে একটু চেনার চেষ্টা করছিলাম। আমার ভালো লাগার রং কি জানেন? এই যে আজ আপনি আমার পছন্দের রঙের জামাই পরেছেন। আপনি হসপিটাল যাবেন বলছিলেন? ও হ্যাঁ, তাই তো। এই রে, দেরি হয়ে গেছে, আজ আসি, পরের বার দেখা হবে। খুব ঘটা করে পুজোর ব্যবস্থা করতে হবে, শুনি সবকিছু ভালো করে ব্যবস্থা কর। আরে সত্যনারায়ণ পুজো করলে তো এমনিই ভালোভাবে করতে হবে, এবার আলাদা করে বলার কি আছে? আমি সেটা ভাবছি না, আমি সবাইকে আসতে বলবো, বুঝলে? আর ঠাকুর মশাইকেও ডেকে পাঠাই আজকে একবার, নাকি একটু কথা বলে দেখি, যা যা লাগবে উনি তাহলে ওই ফর্দ করে দিয়ে যাবেন। তোমার মাথার মধ্যে কত কি চলছে বলো তো সত্য, আমি তো বুঝতে পারছি না। তুমি এখনই হঠাৎ পুজো নিয়ে পড়লে কেন? আমার মন চাইছে সুমি। এখন না করে পুরোপুরি সুস্থ হয়ে তারপর না হয় পুজোটা। না গো সুমি, আমি আর দেরি করতে চাই না। ডাক্তারবাবু বারবার বলে গেলেন সত্য, তোমার যাতে কোনো রকম অনিয়ম না হয়, তার মধ্যে এখন তুমি। কি আশ্চর্য, পুজোটা কি আমি করব নাকি? করবে তো ঠাকুর মশাই। আরে সেটা কোনো কথা হলো সত্য? বাড়িতে একটা পুজো হলে লোকজন আসবে বলছো, তো ধকল হবে না? তুমি বিশ্রামটা নেবে কখন তার মধ্যে? যাতে শান্তিতে থাকতে পারি, বিশ্রাম নিতে পারি, তার জন্যই পুজোর ব্যবস্থা করছি। মানে পুজোর পরে বিশ্রাম হবে? আমি যা বলছি তাই করো সুমি, পুজোটা যাতে ভালোভাবে হয় সেই ব্যবস্থাই করো। এর আবার কি হলো? কি বলছে কিছু তো বুঝতেও পারছি না। আপনি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি তো। হ্যাঁ, আমার মনে হলো তুমি একবারের জন্য হলেও বাইরে আসতে পারো, আবার নাও বেরোতে পারো, কিন্তু একটা ছোট্ট বিশ্বাস ছিল তুমি হয়তো একবার আসবে। আপনি সেই তখন থেকে আমার জন্য অপেক্ষা করেছিলেন এখানে? আমি তোমাকে বলিনি যে আমি তোমার জন্য সব করতে পারি? আমি কি কথা বলার জন্য শুধুমাত্র কথাটা বলেছিলাম? কি হয়েছে? উনি এখানে
কি হয়েছে আমাকে বলো তো। ও না, তোমার হাতে বেশি সময় নেই, তোমাকে ফিরে যেতে হবে বাড়িতে। কি হয়েছে বলো। এই এসো তো, এখানে এখানে এসো। দেখো, আমি তোমাকে তোমার বাড়িতেও চোখের জল ফেলতে দেখেছি, এখনো তুমি চোখের জল ফেলছো। কি হয়েছে আমাকে বলো না। দেখো, তুমি কষ্ট পেলে আমি ঠিক থাকতে পারি না। আমাকে এখান থেকে নিয়ে চলুন না আপনি, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন এখান থেকে। অপর্ণা, অনেক 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 দূরে নিয়ে চলুন আপনি। অপর্ণা, আমার কথাটা শোনো। তোমার এই চোখের জল আমার কাছে অনেক দামি, কেন বুঝতে পারো না? একদম কান্নাকাটি নয়, একদম একদম নয়। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে না। আমি বাঁচবই না। এই, একদম এসব আজে বাজে কথা মুখে আনবে না। আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে এখান থেকে না নিয়ে গেলে। আচ্ছা বেশ, আমি তোমাকে নিয়ে যাব। শান্ত হও, শান্ত হও একটু। আরে এ অপু, তোর কিছু কি হয়েছে নাকি? তখন থেকে বকবক করে যাচ্ছিস রাস্তার মাঝে দাঁড়িয়ে। কি হলো? মনের ভুল, সবটা আমার মনের ভুল। এই অপু, দেখ তো তোর বাবার এই সময় কোনো ওষুধ দেওয়ার আছে কিনা, থাকলে খাইয়ে দে। মনে হয় না এখন কিছু আছে, তাও দেখছি। এখন তো কোনো ওষুধ নেই, যা আছে দুপুরে খাওয়ার পরে। তুমি বরং বাবাকে ওষুধটা খাইয়ে দিও খাওয়ার পরে। কেন, তুই বাড়িতে আছিস, তুই দিবি? না মানে আমি ভাবছিলাম, এখন তো সব ঠিকই আছে, বাবাও সুস্থ, বাবাও ফিরে এসেছে। আমি অফিস থেকে ঘুরে আসি। না, এখন অফিস যাওয়ার তো কোনো দরকার নেই। মানে আজকে আবার অফিস কি করতে যাবি? তোর বাবার ব্যাপারটা তো সবাই জানে, ছুটি যখন নেওয়া আছে। আমি বুঝতে পারছি না তাহলে অফিসে কেন যাবি? কালকেও কিন্তু ছুটি নিতে হবে অপু, সেরকম হলে অফিসে জানিয়ে দিস। কেন? আরে বাবা, তোকে পুজোর কথা বললাম না? সেটা কালই। হ্যাঁ, সত্যনারায়ণ পুজো, সবাইকে ডেকেছি, তোকে তো থাকতেই হবে রে মা। কিন্তু কালী পুজো, এই কটা দিন ছুটি গেল, কটা দিন পরে না হয়। কালই তো পূর্ণিমা, কত বড় ফাঁড়াটা আমাদের উপর থেকে গেল বলতো। ঠাকুরই তো বাঁচালে। মা, আমি প্রথমে বারণই করছিলাম অপু, তারপর ভাবলাম তোর বাবার বোন যখন চাইছে, তখন কালই হোক পুজো। সুমি, তুমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছো? আমি কথা বলে নিয়েছি, উনি বললেন যে একটু পরেই চলে আসবে, তুমি চিন্তা করো না।